আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সালমান ব্লগস। আজকে আমরা এসেছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। এটা সেই মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশের রাস্তা। ভিতরে কত সুন্দর একটা পরিবেশ। ওই যে দেখা যাচ্ছে জাদুঘরটি। আমি ভিতরে দেখার জন্য খুবই এক্সাইটেড। এই জন্য বিশ্ব চ্যাম্পিয়নের একটি দৌড় দিলাম। এখন আমি ভিতরে প্রবেশ করলাম। প্রথমে ঢুকে দেখলাম একটি ম্যাপ। তারপর দেখলাম ছোট ছোট পোড়ামাটির টুকরা। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত জিনিসপত্র। একটা জিনিস চোখে পড়লো, ছোট টুকরাগুলো যত্ন করে রেখে দিয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আব্বু আর আমি আসলাম পোস্ট দিতে। দেয়ালটাও সুন্দর করে সাজানো। আমি খুব কাছে যেয়ে যেয়ে দেখলাম ষাট গম্বুজ মসজিদের একটি জাদুঘর করে রাখা হয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আসলাম মসজিদের এরিয়ার ভিতরে। প্রথমবার মসজিদটা দেখে আমার বুকের ভিতর ধক করে উঠল। এবার এসেছি দিঘির পার। এখানে এসে দেখি অনেকেই গোসল করছে। এজন্য আমারও গোসল করতে মন চাচ্ছে। ঘাটে আসার সাথে সাথে এই আঙ্কেল আমার হাতে গামছা ধরিয়ে দিল গোসল করার জন্য। আমার গোসল করে দেখে আমার বোনের রিয়াকশনটা দেখুন কেমন। এটা দেখে দাঁত বের করে একটা হাসি দিলাম। দুজনের গোসল শেষে আমার আপু আমার টুপি উঠিয়ে দিচ্ছিল। আমি বললাম উঁচু করে নেব। আমার আপু আমার কাজে খুবই সাহায্য করে। আমরা হালকা নাস্তার জন্য বসে গেলাম। এখন জোহরের আজান হলো, আমরা নামাজ পড়তে যাচ্ছি। যাওয়ার সময় মসজিদের সামনের দৃশ্যটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। নামাজের শেষে ভিতরের সৌন্দর্যটা সবাইকে দেখিয়ে দিলাম। কত সুন্দর স্তম্ভ। আমার আপু সবথেকে বেশি মজা করছে। মসজিদে সাদে ওঠার গোপন সিঁড়ি, যেটা সবাই দেখতে পায় না। এখানে মহিলাদের নামাজের স্থান। আমার আপু কত দূরে চলে গিয়েছে।
আমরা এবার বাইরে চলে আসলাম। মসজিদের সামনে দুইটা বড় বড় গাছ, তার মধ্যে এই একটি। এই যে অন্যটি, এত বড় গাছ আমি কখনো দেখিনি। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।